নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কি করছি। বাজারে এখন প্রচুর কদবেল পাওয়া যাচ্ছে। আজ জিভে জল আনা কদবেল মাখা তৈরি করে দেখাবো। ছোটোবেলায় স্কুলের পাশের দোকান থেকে কম বেশি সবাই আমরা এই কদবেল মাখা কিনে খেয়েছি, আর সেই স্বাদে কোনো তুলনাই হয় না। যাই হোক, কদবেল মাখার জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। প্রথমেই লাগবে একটা গাছপাকা কদবেল। তবে এখন গাছপাকা বেল পাওয়া খুবই মুশকিল, বেশিরভাগই হয় জাগ দেয়া বেল। একটা চামচের সাহায্যে ভেতরের শ্বাসটা ভালোভাবে বের করে নিচ্ছি। তবে যাদের বাড়িতে গাছ আছে তাদের কথা আলাদা। আর গাছপাকা বেলের ভেতরটা হবে এরকম ডিপ খয়েরি, তবেই সেই কদবেল মাখা খুব টেস্টি হয়, ক্রিমি হয়। গা থেকে কাচিয়ে কাচিয়ে ভালো মতো ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কদবেলটাকে আমি হালকা ম্যাশ করে নিচ্ছি। এবারে এই কদবেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, স্বাদ মতো বিট নুন। বিট নুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা ভালো হয়। দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা পরে টেস্ট করে আমি আবার দিতে পারবো। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল। অনেকেই আছেন যারা ধনেপাতা পছন্দ করেন না। ধনেপাতা না দিলেও অসুবিধা নেই, কদবেল মাখার টেস্টের কোনো খামতি হয় না। এখন একটা চামচের সাহায্যে কদবেলটাকে খুব ভালোভাবে চেপে চেপে মেখে দিচ্ছি। ঝালের ভয় না থাকলে হাত দিয়েও আপনারা সুন্দর করে মেখে নিতে পারেন। অনেক সময় কদবেলের ভেতরে মোটা শিরা থাকে, সেটা ফেলে বাদ দিয়ে দেবেন। তবে আমার আজকের কদবেলে সেরকম মোটা কোনো শিরা ছিল না। ভালো করে মাখা হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। কদবেলে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কদবেল মাখার সাথে ছোটোবেলার অনেক স্মৃতি অনেকের জড়িয়ে আছে। এবার কিন্তু আমি হাত দিয়ে সব কিছু ভালো মতো মেখে নিচ্ছি, কারণ হাতেই আছে ভালোবাসার ছোঁয়া। আমার মনে হয় ভর্তা বা বড়ি মাখা এসব জিনিস হাত দিয়ে করলেই বেশি টেস্ট হয়। নুন ঝাল মিষ্টিটা আমি এখন একটু টেস্ট করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে একটু মিষ্টি লাগবে, তাই আমি অল্প চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দেবেন। আবারও সব কিছু ভালো মতো আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে না দিলেও স্বাদের কোনো হেরফের হয় না। কদবেল মাখা রেডি, এবার খাওয়ার পালা। আর কিন্তু দেরি করতে পারছি না। আপনারা অবশ্যই বাড়িতে একবার খান এই কদবেল মাখা। আর যারা খেয়েছেন তারাই জানেন কতটা লোভনীয় এই কদবেল মাখা।